ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে দলের একটি অংশ। রোববার সন্ধ্যা ৭টায় জেলা শহরের পাওয়ার হাউস রোড থেকে শুরু হয়ে এই মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্যাঙ্কের পাড় এলাকায় সমাবেশে পরিণত হয়। সমাবেশ থেকে আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রতিহতের ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্মেলনের আয়োজন দলের তৃণমূল নেতাকর্মীদের পাশ কাটিয়ে করা হয়েছে এবং তা অবৈধ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুটি ভাগে বিভক্ত। আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে এক পক্ষ এবং সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে অন্য পক্ষ আলাদাভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করছে। এর আগে গত ২২ জানুয়ারি জেলা বিএনপির দলীয় প্যাডে সম্মেলনের নতুন তারিখ হিসেবে ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। এর আগে ২ দফা তারিখ পরিবর্তন করা হলেও অভ্যন্তরীণ বিরোধ মেটেনি। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মইনুল হোসেন চপল অভিযোগ করেন, এই সম্মেলন বিএনপির মূলধারাকে উপেক্ষা করে করা হচ্ছে। যাকে নিয়ে সম্মেলনের আয়োজন সেই কবির আহমেদ ভূঁইয়া, একজন সাবেক ছাত্রলীগ নেতা। তৃণমূল বিএনপি কখনো এটা মেনে নেবে না। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নেতৃত্বের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সম্মেলন চাই। এই সম্মেলন প্রতিহত করতে আমরা আন্দোলন চালিয়ে যাব। সাবেক সহসভাপতি গোলাম সারওয়ার খোকন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় আমাদের আন্দোলন চলবে। তবে একাধিকবার চেষ্টা করেও জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের উপেক্ষা করে একটি পক্ষ নিজস্ব স্বার্থে সম্মেলনের আয়োজন করেছে। তাদের দাবি, অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে এই সম্মেলন বিএনপির ঐক্যের পরিবর্তে বিভেদ আরও বাড়াবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অভ্যন্তরীণ এই সংকট দলের ঐক্যের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।